আমার মা ও বোনেরা, এই রাবিয়া বসরি যেদিন তিনি জন্মগ্রহণ করবে, তিনার ঘরে আলো জ্বলানোর মতন একটি বাতিও ছিল না। মা ও বোনেরা, আমার মা ও বোনেরা, এমন দরিদ্র দরিদ্র মা বোনেরা এই বাংলার জমিনে আর একজন আছে কিনা আমার জানা নাই। এই বাংলার জমিনে একজন ভিক্ষুক যদি হয়, সে কিন্তু তার লাইটের ব্যবস্থা আছে। সেই সময় বিদ্যুৎ ছিল না, লাইটের কোনো ব্যবস্থা ছিল না। এই রাবিয়া বসরির মা বলে, তার বাবাকে বলে, তার মা বলেন, হে আমার প্রাণের স্বামী, আমি মনে হয় এখনই আমার বাচ্চা জন্মগ্রহণ করবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। ও আমার প্রাণের স্বামী, একটু আলোর ব্যবস্থা করো না। কি দুঃখ, কি আশ্চর্য! এখনকার যুগে যদি এরকম মা ও বোনেরা থাকতেন, বলতো তুমি এমন একটা বেটা ছেলে, এমন একটা পুরুষ, আজকে আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, আলোর ব্যবস্থা করতে পারলে না তুমি। তোমার মতো পুরুষের ভাত কি খাওয়া যায়? আমার মা ও বোনেরা স্বামীকে ডেকে বললেন, আমার প্রাণের স্বামী, আমার জন্য একটু আলোর ব্যবস্থা করো। তার স্বামী ইসমাইল বের হলেন আলোর ব্যবস্থা করার জন্য, পাড়ার উপরে বের হলেন। অনেকে আছে দেখবেন যে নিজে এত দরিদ্র, আর একজনের কাছ থেকে কিন্তু কোনো কিছু চাইতে পারে না। এইরকম ব্যক্তি আছে না নাই? আমার মা ও বোনেরা, রাবিয়া বসরির জীবনী থেকে আপনি আমল করা শিখবেন। এখান থেকে আপনি আমল নিয়ে যাবেন, আপনার নিয়তটা সই করেন। রাবিয়া বসরির সাথে রঙিন হন। রাবিয়া বসরির সাথে যদি আপনার হাসর নাসর হয়, আপনার মতন মা ও বোনেরা সৌভাগ্য হবেন, ভাগ্যবতী হবেন। আমার মা ও বোনেরা, সেই রাবিয়া বসরির বাবা যখন পাড়ার মধ্যে গেলেন, পাড়ার মধ্যে গিয়ে বাড়ির সামনে যায় ঠিকই, বলতে পারে না, মুখ দিয়ে আসে না, আমাকে একটু তেল দাও, আমাকে একটু তেল দাও, একটু কিরাসিনের তেল দাও, দিলে পরে একটু আমার ঘরটা আলো করব, আমার স্ত্রী ডেলিভারি হবে। আমার মা ও বোনেরা, চোখের পানি ফেলাবেন, কিন্তু আপনি আলোচনা শ্রবণ করতে এসে যদি চোখের পানি এক ফোঁটা যদি না ফেলাতে পারেন, তাহলে আপনার এই মাহফিল শোনার কোনো দাম হবে না। আজকে বর্তমান যুগে যেখানেই যাই আমি বাংলার জমিনেতে, সেখানেই শুধু হাসির আলোচনা কিন্তু অনেকেই করে, চোখের পানি নিয়ে কিন্তু বাড়ি যেতে পারে না। আজকে বর্তমান যুগে আলোচনা করা হয়, কিন্তু আলোচনার আসর কিন্তু আসে না। আমার মা ও বোনের একটাও কথা বলবেন না। পাশে কোনো এক বোন যদি বাদাম খায়, ওই বাদাম খাওয়া নিষেধ করেন, বলে যে বাড়িতে গিয়ে তুমি বাদাম খেও, এখন আলোচনা শ্রবণ করো, কোথায় কোনো দিক কিন্তু আপনি এদিক ওদিক চাইবেন না। আপনি দয়া করে, ও আমার চাচি, আপনি আমার মার বয়সী, আপনার পায়ে হাত দিয়ে বলেন, আপনি কোনো দিকে চাইবেন না, আমার কথার দিকে নজর করবেন, আর চোখের পানি দিয়ে বুকটা ভিজাইয়ে দিবেন। আপনি চোখের পানির কত দাম তা জানেননি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রসুল বলে আছেন, জাহান্নামেরও গর্দান হবে, জাহান্নাম থেকে গর্দান বের হয়ে আসবে। আর ওই জাহান্নাম থেকে জাহান্নামের গর্দান যখন বের হয়ে আসবে, তখন জাহান্নামীদেরকে না ফারমানি মা বোনদেরকে, না ফারমানি ভাই ও বেরাদারকে
বান্দাদেরকে বাবাজিদেরকে ধরতে আসবে জাহান্নাম, ধরতে আসবে না ফরমানি বান্দাদেরকে। 70,000 ফেরেশতা শিকল লাগায়া ঠেকাতে পারবে না। যে জাহান্নামের ফেরেশতার শক্তি হবে, এই পৃথিবীতে যত জিন আছে, যত ইনসান আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, ওই ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত ইনসান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আর যত জিন জন্মগ্রহণ করবে, এই সমস্ত জিন ইনসানের শক্তি যদি একত্র করা হয়, একজন জাহান্নামের ফেরেশতাদের শক্তি তাই হবে। চুপে চুপে বলেন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, এই জন্য আমার মা ও বোনদের আমি পায়ে হাত রেখে বলি, খবরদার খবরদার একটা কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা হবে না, কোনো বাদাম খাওয়া হবে না, চোখের পানি ছাড়বেন, মুখটা নিচের দিকে দিবেন, নিচের দিকে তাকাইয়া আপনি আলোচনাটা শ্রবণ করবেন। এইটা হলো আমার আবদার, আমার সম্মানিতা মা ও বোনেরা। আর চোখের পানি ছাড়বেন, কিন্তু একটা মা বোনেরা চোখের পানি ছাড়েন না এমন কোনো মা বোনের যেন না হয়। আপনাদের আমি হাতে পায়ে ধরে বলতেছি, আমার মা ও বোনেরা, কথা মনোযোগ, কোনো দিকে তাকাবেন না। আমার মা ও বোনেরা, সেই রাবেয়া বসরির বাবা চলে গেলেন পাড়ার উপরে, বাড়ির পাড়ার উপরে গিয়ে দরজার সামনে দাঁড়ায় ঠিকই, চাবার মতন মন মানুষত হয় না, লজ্জা বোধ করে। অবশেষে ফিরায় আসলো, মুখটা বেজার করে ফিরায় আসলো। আমার মা বোনেরা, এমন মানুষ কি পৃথিবীতে এখন আছে? মুখ বিচার করে ফিরে আসলেন রাবেয়া বসরির মা, স্বামীর দিকে তাকাইলেন। উনি বুঝতে পারলেন আমার স্বামী তেল জোগাড় করতে পারি নাই, তার কারণ আমি তো স্বামীর ব্যাপার জানি। আমার স্বামী কারোর কাছে হাত পাতে না, আমার স্বামী হলো ভালো মানুষ। তিনি কিছু বললেন না। আমি আপনাদের সামনে এই কথার প্রশ্ন আপনাদের কাছে ও মা ও বোনেরা ছুঁড়ে ফেলাই দিতাম, আপনারা হলে কি করতেন বলেন দেখি? আপনারা কি বলতেন? স্বামীকে ওই মুহূর্তে আপনি কি কথা বলতেন? স্বামীকে গালাগালি করতেন, স্বামীকে এমন পর্যায়ে হইতেন তোমার ভাত খাওয়া যাবে না, তোমার ঘরে যতদিন পর্যন্ত আমার বাবা পাঠিয়েছেন ততদিন পর্যন্ত আমার শুধু কষ্ট আর কষ্ট। আমার বিবাহ এসেছিল কত ধনট্ট ব্যক্তি, কত হ্যান্ডসাম ছেলে, আমি তার সেখানে আমাকে বাবা বিবাহ দেই নাই, তোমাকে দেখে আমার বাবা কি দেখে বিবাহ দিল আমার জানা নাই। তোমার মতন পুরুষের ভাত আমার খাওয়া যাবে না, এই বলিয়া সঙ্গে সঙ্গে বাবার বাড়ি চলে যেত। বর্তমান যুগে সব থেকে গরিব ঘর হলেও সেই ঘরে যদি প্রবেশ করা হয়, ওই ঘরে টেলিভিশন নাই এমন কোনো বাড়ি নাই, যে ফ্রিজ নাই এমন কোনো বাড়ি নাই, এমন কোনো বাড়ি নাই যে সে বাড়িতে আসবাবপত্র নাই। আমার মা ও বোনেরা, এই সমস্ত জিনিস যদি ক্রয় করে যদি না দেয়, তাহলে কিন্তু স্বামীর সাথে আপনারা ঝগড়া করেন, মনটা বেজার করেন, এইরকম মা ও বোনেরা বেশি। আমার মা ও বোনেরা, আপনি বেজার হবেন না, অসন্তুষ্ট হবেন না, মনটা বেজার করবেন না যে হুজুর আমাদের জন্য কি আলোচনা করেন।
ওই দিকে না চাইয়া আপনাদের ভুলকে স্বীকার করে নফসকে বোঝাবেন এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি মাতৃগর্ভে থেকে এমন অবস্থায় তোমাদেরকে বের করেছিলাম, তোমরা কিছুই জানতে না, তোমাদের ভাষা ছিল শুধু কান্না আর কান্না। তোমার খিদা লেগেছে বলতে পারো নি, তোমার ভাষা শুধু কান্না। তোমার পেশাব করার প্রয়োজন, তুমি বলতে পারো নি, তোমার ভাষা কান্না। তোমার পায়খানা করার প্রয়োজন, তুমি বলতে পারো নি, তোমার ভাষা শুধু কান্না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে হৃদয় দিল, কর্ণ দিল, চক্ষু দিল, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। চুপে চুপে মা বোনেরা বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, এই আয়াতে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সানাউল্লাহ পানিপথী তিনি তাফসির করেছেন এই আয়াতে যে একটি মানুষ গঠন করতে হলে 13টি জিনিসের প্রয়োজন। কয়টি জিনিস? 13টি জিনিসের প্রয়োজন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি হলো বাবার দ্বারা, আর হলো 4টি হলো মায়ের দ্বারা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোনো দরখাস্ত করেছিলাম না, কোনো দোয়া করেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে না চাইতে 5টি জিনিস দান করেছেন। শিক্ষা দিব মা বোনরা সুপে সুপে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, বাবার থেকে যে 4টি জিনিস আমাদের দেহে দান করেছেন তা হলো রক্ত, গোশত, চর্বি, চামড়া। বাবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিস আমাদেরকে দান করলো। এই জন্য দেখবেন কোনো ছেলে যদি দুষ্ট হয় আবার যদি ভালো হয়, বলে যে দেখো এটা কার ছেলে, বলে অমকের ছেলে, বলে অমকের ছেলের রক্ত ভালো। বাবা ভালো, তার রক্ত, ছেলের তো অবশ্যই ভালো হবে। আমার সম্মানিত মা ও বোনেরা, আবার যদি খারাপ হয় তাহলে বলে যে ওর বাবার রক্ত খারাপ, ওর বংশ খারাপ, এরকম বলে থাকে। আমার সম্মানিত মা ও বোনেরা, বাবার দ্বারা সন্তানের 4টি জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। দেহের মধ্যে মানুষকে গঠন করতে হলে 13টি জিনিসের প্রয়োজন, তার মধ্যে 4টি জিনিস বাবার থেকে আল্লাহ তাআলা দান করেছেন। তারপরে মায়ের দ্বারা 4টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে আল্লাহ তাআলা দান করেছেন, গঠন করতে গিয়ে দান করেছেন। তার মধ্যে হলো মায়ের দ্বারা 4টি জিনিস। সেই 4টি জিনিস হলো চুল, রগ, হাড়, পর্দা। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি জিনিস বাবা মার দ্বারা আমাদের দেহে দান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সেই 5টি জিনিসের মধ্যে 1 নম্বর হলো শ্রবণ শক্তি। আমার সম্মানিত মা ও বোনেরা, এই পৃথিবীতে যিনি কর্ণ দ্বারা শ্রবণ করতে পারে না তাকে আপনি জিজ্ঞাসা করেন সে কত বড় কষ্টের মধ্যে থাকে। এই পৃথিবী থেকে যদি কোনো মানুষ কানে না শুনতে পারে আর বলে
আমার অর্থ সম্পত্তি জায়গায় যায়, আর থাকুক বা না থাকুক, আমি যদি কানে ভালো করে শ্রবণ করতে পারতাম, আমার কত না ভালো হতো। কি বলে স্ত্রী, কি বলে শ্রবণ করতে পারি না। স্ত্রী বলে মাছ নিয়ে আসবে, ও হাটের থেকে আলো কড়াই করে নিয়ে আসে। তার কারণ কি? কথা বলে এক, শ্রবণ করে আর এক। আমার সম্মানিত আমার বোনেরা, শ্রবণ শক্তির দাম আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করলেন। যে মানুষটা এই পৃথিবীতে যার শ্রবণ শক্তি থাকে না, যে মায়ের পেটের থেকে সে কাল হয়ে ওঠে, শ্রবণ করতে পারে না, যাকে অন্য দেশেও বলে তাকে কি বলে? অন্য দেশে কি বলে? এই দেশে কি বলে? যে কানে শুনতে পায় না তাকে ঠসা বলে, তাই না? আমাদের দেশে ঠসা বলে। এই ঠসা ব্যক্তি যদি মায়ের পেটের থেকে যদি এই অবস্থায় যদি জন্মগ্রহণ করে, আর পৃথিবীর ডাক্তার যদি তার জন্য যদি গোলায় খায়, ওই ব্যক্তিকে ভালো করা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত মেহেরবান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করলেন। সুবহানাল্লাহ। কোন মা বোনেরা চুপে চুপে, আমার মা ও বোনেরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে জিনিসটা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন দৃষ্টি শক্তি। এই পৃথিবীতে জিগান, যে ব্যক্তির দৃষ্টি শক্তি নাই, চক্ষু নাই, সে বলে এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করে আছে, কেমন সবুজ না কালো, ধলা না ফর্সা, কেমন আমার দেখতে বড় ইচ্ছে জাগে, কিন্তু আমার তো চক্ষু নাই। আমার সম্মানিত মা ও বোনেরা, ওই ব্যক্তি যদি দুনিয়ার বুকে ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকে, ক্ষমতার অধিকারী হয়ে থাকে, তার কাছে ক্ষমতা হলো একটা তুচ্ছ ব্যাপার, তার কাছে ধন সম্পদ হলো তুচ্ছ ব্যাপার। ওই ব্যক্তি বিবাহ করেছে, তার স্ত্রীটা কেমন দেখতে পারে নাই। যে মা বোনেরা বিবাহ পুষল, শাদী পুষল, স্বামীটা কেমন সে নিজে চোখে দেখতে পারে না। আমার স্বামীটা ধলা না কালা, কেমন দেখতে মনে ইচ্ছে জাগে। আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দৌলত, এমন দুইটি লাইট সেট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে লাইটের পাওয়ার এই জমিন থেকে আসমান পর্যন্ত, যে জমিন থেকে আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। যে ব্যক্তি দেখবেন জমিন থেকে আসমান দেখতে পারে, মনে করবে যে তার পাওয়ারটা ঠিক আছে, চোখের পাওয়ার ঠিক আছে। আর যে ব্যক্তি দেখতে পারে না, অল্প অল্প দেখে, মনে করবেন যে চোখে কম দেখে। আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলেন, এমন একটা দৌলত দান করলেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি জিনিস, একটা হলো শ্রবণ শক্তি, একটা হলো দর্শন শক্তি, এই হলো 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন বাক শক্তি। কি শক্তি? বাক শক্তি। কথা বলার আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করেছে। যে পৃথিবীতে কথা বলতে পারে না তাকে বুবা বলা হয়। যে ব্যক্তি মায়ের পেট থেকে বুবা অবস্থায় জন্মগ্রহণ করলেন, ওই পৃথিবীর ডাক্তার তার পিছে যদি সময় লাগায়, পৃথিবীর ডাক্তার পারবে না তাকে কথা বলাতে। আজও পর্যন্ত কি পারছে? পারে নাই। ওই ব্যক্তিকে জিজ্ঞান যে তার মনে কত বাসনা থাকে, কত কথা লুকিয়ে থাকে অন্তরের মধ্যে, কথা প্রকাশ করতে পারে না। আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অন্য অন্য পশুর মধ্যে, কিন্তু জানোয়ারের মধ্যে
কথা বলার বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। ভালোবেসে মায়া করে আল্লাহ তাআলা কত দয়াশীল, আমাদেরকে বাক শক্তি দান করলেন। যে বাক শক্তির দ্বারা আল্লাহকে আমরা ডাকতে পারি, প্রভুকে ডাকতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি। আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনি মনের কথা স্বামীর কাছে বলতে পারেন। কত কথা বলেন, যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দেখবেন, যে কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায়, টের পায় না। আমার মা ও বোনেরা, আমি যখন স্বামী স্ত্রী কথা বলি, কথা বলতে বলতে এক পর্যায়ে ঘড়ির দিকে তাকায়, বলি দেখো জান্নাতের মা, রাত কিন্তু 4টা বেজে গেল, কথা শেষ হলো না আমাদের। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকার দরকার। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করলেন, বাক শক্তি দান করলেন। আমার সম্মানিত মা ও বোনেরা, চোখের শুকরিয়া কি আমরা আদায় করেছি? আমরা চোখের শুকরিয়া আদায় করে নাই। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা এই জন্য চুপে চুপে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর হলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল শক্তি দান করেছেন। আমার মা ও বোনেরা, আকল শক্তি যার নাই, 3.5 হাত বডি, চোখের জায়গায় চোখ আছে, নাকের জায়গায় নাক আছে, কর্ণর জায়গায় কর্ণ আছে, মাথার চুল কত সুন্দর কালো। আমার মা ও বোনেরা, হাতের জায়গা হাত আছে, পার জায়গা পা আছে। আপনি কত সুন্দর দেখতে, রমণী সুন্দরী নারী, কিন্তু আপনার কিন্তু ব্রেনটা আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘোরায় দিয়েছে। ঘোরায় দেওয়ার কারণে আপনাকে মানসিক হাসপাতালে রাখতে হয়েছে। আমাদের পাবনাতেই কিন্তু মানসিক হাসপাতাল। আমার মা ও বোনেরা দেখেন, তারাও মানুষ, আমরা মানুষ। তাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের মধ্যেও কিন্তু তাই আছে। আমার মা ও বোনেরা, যে ব্রেন একটু ঘুরাই দেওয়ার কারণে আপনাকে পাগল বলে সাব্যস্ত করে, রাস্তায় বের হলে ছেলেরা আপনাকে ঢেলানো শুরু করে দেয়। সেই রব, সেই প্রভু আমাদেরকে কত ভালোবেসেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল শক্তি দান করেছে, যার দ্বারা আমরা বিবেচনা করতে পারি, যার দ্বারা আমরা মনের ব্রেনটে দেখেন আমাদের অন্তরের মধ্যে কি কথা, ব্রেনটে ক্যাচ করে নিয়ে সেটা বাস্তবায়ন করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আকল শক্তি দান করেছেন। আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা আকল শক্তির শুকরিয়া আদায় করার দরকার। কিন্তু আমরা যারা আছি, আমরা মা ও বোনেরা যারা আছি, যে আকলকে খাটাইয়া আমরা অনেকে আছি শাউরিকে দেখতে পারে না, আবার শাউরি আছে বেটার বউকে দেখতে পারে না, আকল খাটায়। আকল আপনি খাটাবেন কিভাবে? কুরআন তেলাওয়াত করা যায়, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করা যায়, এইদিকে আপনার আকল খাটাতে হবে। আমার সম্মানিত মা ও বোনেরা, আমাকে আপনাকে আকল শক্তি দান করলেন। এই জন্য আমরা আর একবার চুপে চুপে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। তারপর 5 নম্বরে আমাদেরকে দান করলেন জ্ঞান শক্তি। কি শক্তি? আমার মা ও বোনেরা, আপনি কিভাবে তরকারি রান্না করে রেখে দিলেন, তরকারিটা নষ্ট হয়েছে কিনা ভালো আছে, এটা জানার জন্য আমার রব, আমার প্রভু দেখেন নাক দিয়ে দিলেন, যে নাক দিয়ে আমরা কি করে গিরান নিয়ে তরকারিটা পচে গেছে, এই তরকারিটা খাওয়া যাবে না। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান শক্তি দান করলেন,
আমার মা ও বোনেরা, এই আয়াতের উপরে তাফসির করলে পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে যাচ্ছি। আমার মা ও বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শক্তি দান করলেন। আমার মা ও বোনেরা, একটি মানুষ গঠন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 13টি জিনিসের দ্বারা, 4টি বাবার দ্বারা, 4টি মার দ্বারা, আর 5টি হলেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই মোট 13টি জিনিস দ্বারা মানুষ গঠিত হয়। আমার সম্মানিত মা ও বোনেরা, দেখেন আল্লাহ তাআলা কত কারিগর, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদের শুকরিয়া আদায় করে না। আমাদের বাংলাদেশের মানুষগুলো অশুকরিয়া করে, শুকরিয়া আদায় করে না। এই জন্য হয়তো আমাদের দেশে কি নামে বিভিন্ন রকম, কিন্তু আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? গজব নাজিল করেন, গজব নাজিল করেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। মা ও বোনেরা, চুপে চুপে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 41 নম্বর আয়াতের সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ তার কৃতিকর্মের কারণে জলে এবং স্থলে বিপর্যয় ঘটে। মানুষের একটা হাতের কামাই, যার কারণে আমাদের বাংলার জমিনেতে ভূমিকম্প হয়। কিছুদিন আগে আমাদের এই দেশে কিন্তু ভূমিকম্প হয়েছে, ঢাকাকে জায়গায় জায়গায় তছনছ করে দিয়েছে, বিল্ডিং ভেঙে গেছে, পাগলের মতন ছুটাছুটি লেগে দিয়েছেন। আমার মা ও বোনেরা, আমাদের এইসব হাতের কামাই, এই দেশে অনাবৃষ্টি হয়, সিডর হয়, আইলা হয়, এই সমস্ত কিছু আমাদের হাতের কামাই। আমরা তো শুকরিয়া আদায় করি না। আমরা শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব চাপায় দেয়। এটা কি আল্লাহ তাআলা দেয় না? আমাদের হাতের কামাই, এটা হলো আমাদের হাতের কামাই। আমার সম্মানিত মা ও বোনেরা, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। মা ও বোনেরা, চুপে চুপে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দিরা আমার নিয়ামত পাইল, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়াইয়া দি। আর যে বান্দা বান্দিরা আমার নিয়ামত পাইল অথচ শুকরিয়া আদায় করলো না, আমি আমার ওই বান্দা বান্দির উপরে না শুকরিয়া হই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আমার সম্মানিত মাওলানা আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তারপরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবতা মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনার পবিত্র মুখের বাণী, তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। মা বোনেরা, সুপে সুপে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই সমস্ত বান্দা বান্দি ধ্বংস হোক যে সমস্ত বান্দা বান্দির উপরে সামনে
যে সমস্ত বান্দা বান্দির সামনে আল্লাহ রসুলের নাম নেওয়া হলো অথচ দরুদ প্রেরণ করলো না, দরুদ পড়লো না, আল্লাহ রসুল বললেন আমিন। আমার সম্মানিতা মা ও বোনেরা, এখানে জিবরাইল আলাইহিস সালামের বদদোয়ায় ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ছিল। আবার রসুল আমিন বললেন। আমার সম্মানিতা মা ও বোনেরা, এই জন্য আমাদের সামনে যখন রসুলের নাম আসবে আমরা তখন সঙ্গে সঙ্গে আমরা দরুদ প্রেরণ করব আল্লাহ তাআলা রসুলের উপরে। আমার সম্মানিতা মা ও বোনেরা, এখানে যে বসছি এটা হলো নিজে ইচ্ছা বসা নয়, এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রসুল, আপনি মানুষদের প্রতি নসিহত করিতে থাকুন, কেননা নসিহত করিলে মুমিন বান্দা বান্দীদের উপকার হবে। আমার সম্মানিতা মা ও বোনেরা, এটা কিন্তু আমার ইচ্ছাতে নাই, এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ রসুল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হলেও একটি বাণী হলেও অপরের কাছে পৌঁছাইয়া দাও। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আল্লাহ রসুলের একটি বাণী হলেও অপরের কাছে পৌঁছাইয়া দেওয়া লাগবে। আমার সম্মানিতা মা ও বোনেরা, এই জন্য আমরা এখানে বসেছি, আমরা কিছু কথা শেয়ার করার জন্য বসেছি। আপনারা এই জন্য বসেছেন, আপনারা নিয়েটাকে সই করবেন। এখানে হুজুর যা আলোচনা করে এখান থেকে বাড়ি নেওয়া লাগবে, পরিবারের মধ্যে নেওয়া লাগবে, পরিবারের মধ্যে আমল করতে হবে। এখানে মাহফিল শ্রবণ করে, কোরআন হাদিস শ্রবণ করে এই প্যান্ডেলের মধ্যে রেখে গেলে হবে না, আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আমার মা ও বোনেরা, বাস্তবায়ন করতে হবে, জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহ রসুল বলেন বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস, যে আপনি যা আমল করবেন সব কিছু নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়তের মধ্যে গ্যালজাম হলে আপনি কিছুই পাবেন না, কিছুই পাবেন না। নিয়ত থাকতে হবে, আমি যে কথাটা শ্রবণ করব এই কথাটা আমার জীবনের সাথে আমি সেট করে নেব, আমার জীবনে আমল করব। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা মা ও বোনেরা, আমি একটি মহিলার ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাই। যে মহিলা সেই যুগের মধ্যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, সেই যুগের মধ্যে সব থেকে একজন বড় আল্লাহর ওলি। তিনার কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, গরিব ঘরের একজন কন্যা ছিলেন। আমার মা ও বোনেরা, অনেকে এখানে আছেন, অনেক ধনট্ট ব্যক্তির স্ত্রী আছেন। আমার মা ও বোনেরা, অনেক ধনট্ট ব্যক্তির মা আছেন এখানে, বোনে আছেন এখানে। এমন এক ব্যক্তির নাম আমি নেব, তিনি হলেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তিনার নাম আমরা, তিনি যে জন্মগ্রহণ করেছিলেন তার 1200 বছর পরেও আমি, আমার মা ও বোনেরা, সেই যুগে রাজা উজির ছিল, অর্থ সম্পত্তি আলাদা ছিল, ধনী ব্যক্তিরা ছিল, ধনী মা বোনেরা ছিল, তাদের কথা কিন্তু সেখানে মুছে গেছে। আর তিনার কথা শত শত বছর অতিক্রম হওয়ার পরেও দেখেন পৃথিবীতে তিনার নাম কিন্তু আলোচনা করা হয়। তিনি আর কেউ নাই,
তিনার নাম হলো রাবিয়া বসরি। নাম রাবিয়া বসরির নাম আপনারা কিন্তু অনেকেই জানেন, এমন কোনো মা ও বোনেরা জানেন না, এমন কোনো মা বোনে নাই আমার মনে হয়, এমন কোনো আমার মুসলমান ভাইরা নাই যে রাবিয়া বসরির নাম জানে না। আমার মা ও বোনেরা, তিনি বসরা নগরেতে তিনার জন্ম 90 সালে, 90 হিজরি অথবা 95 হিজরিতে বসরা নগরে তিনি জন্মগ্রহণ করে। তিনার বাবার নাম ছিল ইসমাইল। তিনি একজন ধনট ব্যক্তি নয়, একজন এমন গরিব যা এক বেলা খেতে পারে আর একবার খেতে পারে না, এমন ঘরে জন্ম নিয়েছেন। আমার মা ও বোনেরা, তিনার নাম রাবিয়া রাখলো কেন? তিনারা 4 বোন ছিলেন, তিনি ছোট ছিলেন, এই জন্য আরবাতুন মানে 4, এই জন্য রাবিয়া, রাবিয়া মানে 4, চতুর্থ, এই জন্য তার নাম রাখিয়েছিল তার বাবা রাবিয়া। আমার মা ও বোনেরা, এই রাবিয়া বসরি যেদিন তিনি জন্মগ্রহণ করবে, তিনার ঘরে আলো জ্বলানোর মতন একটি বাতিও ছিল না। মা ও বোনেরা, আমার মা ও বোনেরা, এমন দরিদ্র দরিদ্র মা বোনেরা এই বাংলার জমিনে আর একজন আছে কিনা আমার জানা নাই। এই বাংলার জমিনে একজন ভিক্ষুক যদি হয়, সে কিন্তু তার লাইটের ব্যবস্থা আছে। সেই সময় বিদ্যুৎ ছিল না, লাইটের কোনো ব্যবস্থা ছিল না। এই রাবিয়া বসরির মা বলেন, তার বাবাকে বলেন, তার মা বলেন, হে আমার প্রাণের স্বামী, আমি মনে হয় এখনই আমার বাচ্চা জন্মগ্রহণ করবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ও আমার প্রাণের স্বামী, একটু আলোর ব্যবস্থা করো না। কি দুঃখ, কি আশ্চর্য! এখনকার যুগে যদি এরকম মা ও বোনেরা থাকতেন, বলতো তুমি এমন একটা বেটা ছেলে, এমন একটা পুরুষ, আজকে আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, আলোর ব্যবস্থা করতে পারলে না তুমি, তোমার মতো পুরুষের ভাত কি খাওয়া যায়? আমার মা ও বোনেরা স্বামীকে ডেকে বললেন, আমার প্রাণের স্বামী, আমার জন্য একটু আলোর ব্যবস্থা করো। তার স্বামী ইসমাইল বের হলেন আলোর ব্যবস্থা করার জন্য, পাড়ার উপরে বের হলেন। অনেকে আছে দেখবেন যে নিজে এত দরিদ্র, আর একজনের কাছ থেকে কিন্তু কোনো কিছু চাইতে পারে না, এই রকম ব্যক্তি আছে না নাই? আমার মা ও বোনেরা, রাবিয়া বসরির জীবনী থেকে আপনি আমল করা শিখবেন, এখান থেকে আপনি আমল নিয়ে যাবেন, আপনার নিয়তটা সই করেন, রাবিয়া বসরির সাথে রঙিন হন। রাবিয়া বসরির সাথে যদি আপনার হাসর নাসর হয়, আপনার মতন মা ও বোনেরা সৌভাগ্য হবেন, ভাগ্যবতী হবেন। আমার মা ও বোনেরা, সেই রাবিয়া বসরির বাবা যখন পাড়ার মধ্যে গেলেন, পাড়ার মধ্যে গিয়ে বাড়ির সামনে যায় ঠিকই, বলতে পারে না, মুখ দিয়ে আসে না, আমাকে একটু তেল দাও, আমাকে একটু তেল দাও, একটু কিরাসিনের তেল দাও, দিলে পরে একটু আমার ঘরটা আলো করব, আমার স্ত্রী ডেলিভারি হবে। আমার মা ও বোনেরা, চোখের পানি ফেলাবেন, কিন্তু আপনি আলোচনা শ্রবণ করতে এসে যদি চোখের পানি এক ফোঁটা যদি না ফেলাতে পারেন, তাহলে আপনার এই মাহফিল শোনার কোনো দাম হবে না। আজকে বর্তমান যুগে যেখানেই যাই আমি বাংলার জমিনেতে, সেখানেই শুধু হাসির আলোচনা কিন্তু অনেকেই করে,
চোখের পানি নিয়ে কিন্তু বাড়ি যেতে পারে না। আজকে বর্তমান যুগে আলোচনা করা হয়, কিন্তু আলোচনার আসর কিন্তু আসে না। আমার মা ও বোনের একটাও কথা বলবেন না। পাশে কোনো এক বোন যদি বাদাম খায়, ওই বাদাম খাওয়া নিষেধ করেন, বলে যে বাড়িতে গিয়ে তুমি বাদাম খেও, এখন আলোচনা শ্রবণ করো। কোথায় কোনো দিক কিন্তু আপনি এদিক ওদিক চাইবেন না, আপনি দয়া করে। ও আমার চাচি, আপনি আমার মার বয়সী, আপনার পায়ে হাত দিয়ে বলেন, আপনি কোনো দিকে চাইবেন না, আমার কথার দিকে নজর করবেন, আর চোখের পানি দিয়ে বুকটা ভিজাইয়ে দিবেন। আপনি চোখের পানির কত দাম তা জানেননি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রসুল বলে আছেন, জাহান্নামেরও গর্দান হবে, জাহান্নাম থেকে গর্দান বের হয়ে আসবে। আর ওই জাহান্নাম থেকে জাহান্নামের গর্দান যখন বের হয়ে আসবে, তখন জাহান্নামীদেরকে, না ফারমানি মা বোনদেরকে, না ফারমানি ভাই ও বেরাদারকে, বান্দাদেরকে, বাবাজিদেরকে ধরতে আসবে জাহান্নাম। ধরতে আসবে না ফারমানি বান্দাদেরকে। ৭০,০০০ ফেরেশতা শিকল লাগায়া ঠেকাতে পারবে না। যে জাহান্নামের ফেরেশতার শক্তি হবে, এই পৃথিবীতে যত জিন আছে, যত ইনসান আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, ওই ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত ইনসান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আর যত জিন জন্মগ্রহণ করবে, এই সমস্ত জিন ইনসানের শক্তি যদি একত্র করা হয়, একজন জাহান্নামের ফেরেশতাদের শক্তি তাই হবে। চুপে চুপে বলেন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, এই জন্য আমার মা ও বোনদের আমি পায়ে হাত রেখে বলি, খবরদার খবরদার একটা কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা হবে না, কোনো বাদাম খাওয়া হবে না, চোখের পানি ছাড়বেন, মুখটা নিচের দিকে দিবেন, নিচের দিকে তাকাইয়া আপনি আলোচনাটা শ্রবণ করবেন। এইটা হলো আমার আবদার, আমার সম্মানিতা মা ও বোনেরা। আর চোখের পানি ছাড়বেন, কিন্তু একটা মা বোনেরা চোখের পানি ছাড়েন না এমন কোনো মা বোনের যেন না হয়। আপনাদের আমি হাতে পায়ে ধরে বলতেছি, আমার মা ও বোনেরা, কথা মনোযোগ, কোনো দিকে তাকাবেন না। আমার মা ও বোনেরা, সেই রাবেয়া বসরির বাবা চলে গেলেন পাড়ার উপরে, বাড়ির পাড়ার উপরে গিয়ে দরজার সামনে দাঁড়ায়, ঠিকই চাওয়ার মতন মন মানুষতা হয় না, লজ্জা বোধ করে। অবশেষে ফিরায়ে আসলো, মুখটা বেজার করে ফিরে আসলো। আমার মা বোনেরা, এমন মানুষ কি পৃথিবীতে এখন আছে? মুখ বিচার করে ফিরে আসলেন রাবেয়া বসরির মা, স্বামীর দিকে তাকাইলেন। উনি বুঝতে পারলেন আমার স্বামী তেল জোগাড় করতে পারি নাই, তার কারণ আমি তো স্বামীর ব্যাপার জানি। আমার স্বামী কারোর কাছে হাত পাতে না, আমার স্বামী হলো ভালো মানুষ। তিনি কিছু বললেন না। আমি আপনাদের সামনে এই কথার প্রশ্ন আপনাদের কাছে ও মা ও বোনেরা ছুঁড়ে ফেলাই দিতাম, আপনারা হলে কি করতেন বলেন দেখি? আপনারা কি বলতেন? স্বামীকে ওই মুহূর্তে আপনি কি কথা বলতেন? স্বামীকে গালাগালি করতেন, স্বামীকে এমন পর্যায়ে হইতেন তোমার ভাত খাওয়া যাবে না, তোমার ঘরে যতদিন পর্যন্ত আমার বাবা পাঠিয়েছেন ততদিন পর্যন্ত আমার শুধু কষ্ট আর কষ্ট। আমার বিবাহ এসেছিল কত ধনট্ট ব্যক্তি, কত হ্যান্ডসাম ছেলে, আমি সেখানে আমাকে বাবা বিবাহ দেই নাই,
তোমাকে দেখে আমার বাবা কি দেখে বিবাহ দিল আমার জানা নাই, তোমার মতন পুরুষের ভাত আমার খাওয়া যাবে না। এই বলিয়া সঙ্গে সঙ্গে বাবার বাড়ি চলে যেত। বর্তমান যুগে সব থেকে গরিব ঘর হলেও সেই ঘরে যদি প্রবেশ করা হয়, ওই ঘরে টেলিভিশন নাই এমন কোনো বাড়ি নাই, যে ফ্রিজ নাই এমন কোনো বাড়ি নাই, এমন কোনো বাড়ি নাই যে সে বাড়িতে আসবাবপত্র নাই। আমার মা ও বোনেরা, এই সমস্ত জিনিস যদি ক্রয় করে যদি না দেয়, তাহলে কিন্তু স্বামীর সাথে আপনারা ঝগড়া করেন, মনটা বেজার করেন। এইরকম মা ও বোনেরা বেশি। আমার মা ও বোনেরা, আপনি বেজার হবেন না, অসন্তুষ্ট হবেন না, মনটা বেজার করবেন না যে হুজুর আমাদের জন্য কি আলোচনা করেন। ওই দিকে না চাইয়া আপনাদের ভুলকে স্বীকার করে নফসকে বোঝাবেন। এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার সম্মানিত মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার মা ও বোনেরা, স্বামীকে কিছু বললেন না, ফেল ফেল করে তাকাইলেন। ওই অবস্থায় রাবেয়া বসরি ভূমিষ্ঠ হয়ে গেলেন। আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ দেখেন যে রাবেয়া বসরি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বরকত নাজিল করে দেয় আল্লাহ তাআলা। সে রাবেয়া বসরি কেমন, তার জীবনী থেকে আপনারা শিক্ষা নিয়ে যাবে। তার বাবা ইসমাইল ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ রসুল তাকে স্বপ্ন দেখায়, ও ইসমাইল দেখো, এই রাষ্ট্রে, যে রাষ্ট্রতে তুমি বসবাস করো, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বাদশাহ হলো, তিনার নাম ছিল ঈসা নাম ছিল। সেই যুগের মধ্যে ঈসা নাম করে বাদশাহ ছিল। সেই বাদশাহ ঈসা তিনি প্রত্যেক দিন রসুলের প্রতি 100 বার করে দরুদ পড়তেন, রসুলের প্রতি দরুদ প্রেরণ করতেন। আমার সম্মানিতা মা ও বোনেরা, আর শুক্রবারের রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার যখন দিনটা শেষ হয়ে যায়, সূর্য অস্ত হয়ে যায়, শুক্রবারের রাত শুরু হয়ে যায়, সেই শুক্রবারের রাতে সেই যুগের বাদশাহ ঈসা তিনি 400 বার সেই রাত্রে, শুক্রবারের রাত্রে আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়তেন 400 বার। আমার মা ও বোনেরা, কিন্তু সেই রাত্রে, যে রাত্রে রাবেয়া বসরি জন্মগ্রহণ করলেন, সেই রাত্রে ভুলে যায়। বিভিন্ন ঝামেলার কারণে সেই বাদশা ভুলে গেলেন রাবেয়া বসরির বাবাকে। আল্লাহ রসুল স্বপ্নেতে বলে, হে ইসমাইল, তুমি বাদশার কাছে চলে যাবা, আর বলবে, ওই বলার আগে সুন্দর একটা খাতার মধ্যে লিখে দিবে, সরাসরি কাগজের মধ্যে লিখে দিবে যে হে বাদশাহ, আপনি প্রত্যেক দিন রসুলের নামে আপনি দরুদ পড়েন, দরুদ পাঠ করেন প্রত্যেক দিন 100 বার, কিন্তু আজকে রাত্রে, শুক্রবারের রাত্রে আপনার দরুদ 400 বার আপনি পড়তেন প্রত্যেক জুমার রাত্রে। ওই জুমার রাত্রে আপনি 400 বার দরুদ পড়া ভুলে গিয়েছে। এই কথা আপনি খাতার মধ্যে লিখে দিবেন। রাবেয়া বসরির বাবার ঘুম ভেঙে গেল। সকালবেলায় ঠিক তিনি তাই করলেন, কাগজের মধ্যে
দরুদের কথা লিখে নিলেন, বাদশাহ সাহেবের দরবারে উপস্থিত হইলেন। বাদশাহ সাহেবকে বললেন, হে বাদশাহ মহোদয়, আপনি আমার এই কাগজটা নেন, এই কাগজটা আপনি পড়েন, এই চিঠিটা আপনি পড়েন। এরপরে বাদশাহ মহোদয় ইসমাইলের হাত থেকে চিঠিটা নিল। ইসমাইল দাঁড়িয়ে আছে, বাদশাহ সাহেব চিঠিটা পড়ল আর চোখের পানি দাঁড়িয়ে দিয়ে বুক দিয়ে ভিজে যায় আর বলে, হে আমার পূজা, শোনো, আমার এই দেশের মধ্যে এমনও আল্লাহর ওলি আছে যা আমি প্রত্যেক দিন যে আমল করি সেই আমল একদিন মিস হওয়ার কারণে সে আমার দেশের মধ্যে এমনও বান্দা আছে যে টের পেয়ে যায়, বলে যে তোমার জন্য কি করতে পারি। তিনি আবার নিচে ছোট্ট করে লিখে দিয়েছেন, আল্লাহ রসুল বলে আছেন, এর কারণে আপনাকে 150 দিরহাম দান করার কথা বলে আছেন। কে বলেছেন? রসুল আমার বলে দিয়েছেন। এই কথা বলাতে তিনি 400 দিরহাম ইসমাইলের হাতে উঠাইয়া দিলেন। চুপে চুপে বলেন সুবহানাল্লাহ। সেই রাবেয়া বসরির যে দিনে জন্মগ্রহণ করলেন, অভাব সেদিন ছুটে গেল। রাবেয়া বসরির বাবা বাড়িতে আসলেন, বিভিন্ন সদাই আদি করলেন। এরপরে আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের কাছে জানাই, সেই রাবেয়া বসরি সেই দিন জন্মগ্রহণ করলেন, কিন্তু তার বাবা মার 4টি মেয়ে, অভাবের সংসার। সেই যুগের মধ্যে এমন একদিন অভাব চলে আসলো, এমন অভাব চলে আসলো, মানুষ হয়ে মানুষকে বিক্রি করা শুরু করে দিলেন। এইরকম দুর্যোগ চলে আসলো। সেই সময় অভাবের তাড়না পড়ে রাবেয়ার বাবা তাকে বিক্রি করে দিলেন। এমন এক জায়গায় বিক্রি করে দিলেন, এক ইহুদির কাছে বিক্রি করে দিলেন। আমার মা ও বোনেরা লক্ষ্য করবেন, সেই রাবেয়া বস্তিকে যখন বিক্রি করে দিলেন এক ইহুদির কাছে, এইদিকে বাবাও মারা গেলেন, এমন এক অসহায় হয়ে গেলেন, একেতে গরিব, আবার বাবা মারা গেলেন, আবার একজনের কাছে বিক্রি করে দিলেন, সেও একজন ইহুদির বাচ্চা। সেই ইহুদি রাবেয়া বসরিকে এমন খাটায়, সারাদিন শুধু খাটায় আর খাটায়। এমন মানুষ দুনিয়াতে আছে কিনা? তার কাজের লোকদেরকে এমন খাটায়, সর্বসময় গাল মন্দ করে, এরকম ব্যক্তি আছে কিনা? সেই রাবেয়া বসরি ইহুদির সারাদিন পরিশ্রম করে, তার বাসাতে পরিশ্রম করতে করতে ক্লান্ত শরীর নিয়ে তিনি আবার যখন রাত্রে গভীর হয়ে যায়, তার নিজের কামরার মধ্যে গিয়ে বসে ছোট্ট একটা লম্পু ধরাইয়া, বাতি ধরাইয়া সারা রাত তিনি নামাজে রত হয়ে থাকতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে রাতটা শেষ হয়ে যাইত, ফজরের নামাজ পড়ে আবার ইহুদির কাজ করা শুরু হয়ে যাইত। এইভাবে করতে করতে হঠাৎ একদিন ইহুদি চিন্তা করলেন, কান্নার
আওয়াজ কোথায় থেকে আসে? রাবেয়া বসরি যায় নামাজে বসে নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, শুধু আর কান্না করে। এমন তো অবস্থায় ইহুদির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তিনি একটু হাঁটাহাঁটি করতেছিলেন, আওয়াজটা দেখতেছিলেন। রাবেয়া বসরি কামরার দিকে তিনি দরজার ফাঁসা দিয়ে দেখতে শুরু করলেন যে রাবেয়া বসরি আমার বাড়ি বান্দি সারাক্ষণ দেখে সারা রাত নামাজ পড়তেছে। তিনি চিন্তা করলেন, এ তো কোনো সাধারণ মহিলা নাই, এ তো সাধারণ কোনো বান্দি নাই, এ তো অসাধারণ বান্দি। একে আমি এত কেন খাটাই? ওই ইহুদির বেরেন্টে এই কথা যখন আসলেন, তিনি তখন ওই রাবেয়া বসরিকে তখন সকালবেলায় আজাদ করে দিলেন। রাবেয়া বসরি চলে গেলেন। চলে যাওয়ার পর আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব, আমার সময় শেষ। 5 মিনিটের মধ্যে আমার এই ঘটনা শেষ করে দেব। আমার সম্মানিতা মা ও বোনেরা, ইহুদি তাকে আজাদ বানায় দেয়, তিনি চলে যায়। চলে যাবার পরে তিনার বিবাহ হলো, একজন ব্যক্তির সাথে তার বিবাহ হলো। বিবাহ হবার অবস্থাও স্বামীর এমনভাবে খেদমত করতেন। স্বামীর খেদমত করার পরে তিনি বলতেন, ও আমার প্রাণের স্বামী, আর কোনো কি আপনার খেদমত করা লাগবে? এই কথা বলতেন। এইরকম স্ত্রী কি ঘরে ঘরে নাকি আমাদের বাংলার জমিনেতে? এইরকম স্ত্রী কিন্তু ঘরে ঘরে পাওয়া যাবে না। একজন স্ত্রী কিন্তু আমার মনে হয় এই পাবনার ডিস্ট্রিক্টের মধ্যে খোঁজাখুঁজি করলে একটি ঘরও পাওয়া যাবে কিনা সন্দেহ। স্বামীকে বলে, হে আমার প্রাণের স্বামী, এইবার কি আমি যেতে পারি? যখন স্বামী অনুমতি দিত, এইবার যাও। এরপরে যখন ছেড়ে দিত, সারা ধরে আবার নামাজ পড়া শুরু করে দিত। আমার সম্মানিতা মা ও বোনেরা, এইভাবে স্বামীর খেদমত করত। এখানে অনেক কথা আছে, আমি বলতে পারবো না, আমি সংক্ষিপ্ত আকারে আমি শেষ করতেছি। আমার মা ও বোনেরা, এরপরে কিছুদিন যেতে না যেতে তার স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। স্বামী দুনিয়ার থেকে চলে গেল। আবার ওই সময়ের মধ্যে যুগ সৃষ্ট একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। তিনি চিন্তা করলেন, যুগ সৃষ্ট আল্লাহর ওলি একজন মহিলা আছে, তেনার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হলো। তিনি চিন্তা করলেন, হাসান বসরি চিন্তা করলেন, এইরকম দিনদার পরেশগার যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হতো। আমার ভাইরা, আমরা যারা সমাজের মধ্যে আছি, আমরা যুবক যারা আছি, আমরা কিন্তু দিনদার পরেশগার কিন্তু খুঁজি নাই। আমরা যারা মা আছি, আমাদের ছেলে যখন বিবাহ দিই, দিনদার পরেশগার কিন্তু মেয়ে খুঁজে না। বলে যে ধনী ব্যক্তি কোথায়, কলেজে কি মাস্টার ডিগ্রি তার আছে কিনা, এরকম বলে কিনা। ধনিষ্ঠ ব্যক্তি খোঁজে না, ধনিষ্ঠ ব্যক্তি খোঁজে, কিন্তু দিনদার মেয়ে কিন্তু খোঁজে না। আমার সম্মানিতা মা ও বোনেরা, এইরকম আছে সমাজের মধ্যে। কিন্তু সেই সময় হাসান বসরি এই চিন্তা করে এরপরে রাবেয়া বসরির সামনে উপস্থিত হইলেন। রাবেয়া বসরিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রাবেয়া বসরি তিনি তাকে 4টি প্রশ্ন করলেন। এই 4টি প্রশ্ন আপনাদের সামনে বলার আমার মনে হয় সময় হবে কিনা, সংক্ষিপ্ত আকারে তবু আমি ইশারা দিয়ে যাই। আমার মা ও বোনেরা, রাবেয়া বসরি বললেন, হে হাসান বসরি, তুমি যে যুগ সৃষ্ট একজন আল্লাহর ওলি আমি জানি, আমি অনেক আগের থেকেই জানি, কিন্তু আমি আপনার সাথে বিবাহতে আমি আবদ্ধ হব কিভাবে,
আমি আপনার সামনে আমি 4টি প্রশ্ন করব। এই 4টি প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে আপনার সাথে আমি বিবাহতে আবদ্ধ হব। এই প্রশ্ন যখন করলেন হাসান বসরি বলে ঠিক আছে বলো দেখি। এরপরে তিনি বললেন হে হাসান বসরি বলো তো দেখি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন নেককারকে আলাদা করে দেওয়া হবে, বদকারকে আলাদা করে দেওয়া হবে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আছে না নাই? আমার সম্মানিতা মা ও বোনেরা বলতেছেন হে গুনাহগার পাপিষ্ঠ বান্দা তোমরা আলাদা হয়ে যাও, হে নেককার বান্দারা তোমরা আলাদা হয়ে যাও। বলো দেখি হাসান বসরি তুমি বলো দেখি আমি তখন কোন দলে থাকব? এটা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার বিবাহতে আবদ্ধ হব। হাসান বসরির মাথাটা নিচু হয়ে গেল, মাথাটা নিচের দিকে চলে আসলো আমার মা ও বোনেরা। এরপরে প্রশ্ন করলেন, আমার 2 নম্বর প্রশ্ন হলো এ হাসান বসরি বলো তো দেখি যেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতে যখন যাওয়া শুরু করে দিবে, বান্দারা যখন যাওয়া শুরু করবে, এই জান্নাতে যাওয়ার আগে একটি কিন্তু ব্রিজ আছে, ব্রিজের নাম কি বলেন? হাসান বসরি বলে ফুলসিরাত। ফুলসিরাতটা অবস্থিত কিসের উপরে? বলে জাহান্নামের উপরে। বলো দেখি এ হাসান বসরি বলো দেখি তুমি এই ফুলসিরাত আমি রাবেয়া বসরি পার হতে পারবো কিনা, এইটার গ্যারান্টি যদি তুমি দিতে পারো তাহলে তোমার বিবাহতে আমি আবদ্ধ হব। আমার মা বোনেরা কেমন আল্লাহর ওলি ছিলেন দেখেন। তিনি এই প্রশ্ন যখন ছুঁড়ে ফেললেন আমার মা বোনেরা, এরপরে বললেন আমি 3 নম্বর প্রশ্ন করব। ও হাসান বসরি বলো তো দেখি কিয়ামতের ময়দানে যখন মানুষের যখন বিচার হবে তখন কিন্তু কি হবে? আমল নামা হবে, দাড়ি পাল্লা হবে, নেকেরা এক পাল্লাতে নেক দিবে, এক পাল্লাতে গুনাহ দিবে। বলো দেখে আমি রাবেয়া বসরির আমলটার পাল্লা ভারী হবে না হালকা হবে? বলো দেখি হাসান বসরি তুমি কি বলতে পারবে? তুমি বলতে পারলে তোমার বিবাহতে আমি আবদ্ধ হব। এরপরে এ কথা বলার সাথে সাথে হাসান বসরি মাথাটা নিচের দিকে চলে যায়। এবার প্রশ্ন করে 4 নম্বর প্রশ্ন করব। এই 4 নম্বর প্রশ্ন আমার শেষ। আমার মা ও বোনেরা 4 নম্বরে রাবেয়া বসরি হাসান বসরিকে প্রশ্ন করে ও হাসান বসরি বলো তো দেখি ও আল্লাহর ওলি বলো তো দেখি কিয়ামতের ময়দানে আমল নামায় কাউরো ডাইন হাতে দিবে কাউরো বাম হাতে দিবে? ও আমার মা ও বোনেরা শ্রবণ করেন, চোখের পানি ফেরান। সেই দিন আমার আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? ও হাসান বসরি বলো তো দেখি তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহতে আবদ্ধ হব। হাসান বসরি মাথা নত হয়ে গেল। হাসান বসরি নত স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে। বলে দেখো আমি যদি এই 4টি প্রশ্ন করলাম তোমাকে, তুমি উত্তর দিতে পারলে না। আমি এই 4টি প্রশ্নের সম্মুখে আছি। এই 4টি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত আমি উত্তর দিতে না পারবো, আমি পার না হতে পারবো, আমার দুনিয়াতে আর বিবাহর স্বাদ আমার নাই। আমার মা বোনেরা তিনি এইভাবে ইবাদত করে দুনিয়া থেকে গিয়েছেন। তিনি যখন মৃত্যুবরণ করলেন সংকীর্তকার, মৃত্যুবরণ করার পরে তিনাকে যখন কবরে রাখা হয় তখন কিন্তু মুনকার নাকি ফেরেশতা আসে। মুনকার নাকি ফেরেশতা আসার পরে বলে যে তোমার রব কি বলো তো দেখি, তোমার নেতাকে এইরকম তোমার দিনকে এইরকম প্রশ্ন করার পরে তিনি বলেন আল্লাহ তাআলা কি জানে না যে আমার দিন কি? আমি
আমার সম্মানিতা মা ও বোনেরা, সেই রাবিয়া বসরি সেই দিন কিন্তু কবরে শুয়ে সারিয়েও আল্লাহ তাআলার এমন মহব্বতের বান্দি ছিলেন, প্রশ্নর জবাব আমার আল্লাহ তাআলা দিয়ে দেন, শিক্ষা দিয়ে বলেন চুপে চুপে সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত টাইম হওয়ার কারণে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম না। আমার সম্মানিতা মা ও বোনেরা, তো এতক্ষণ আমরা আলোচনা শ্রবণ করলাম, কিন্তু আমল নামা কিন্তু আমাদের ডাইন হাতের দরকার আছে কিনা নাই। এই পৃথিবীতে অনেক ধনত্ব ব্যক্তির স্ত্রী আছে, অনেক টাকা পয়সা, কিন্তু জাজিমের নিচে থাকে, বালচির নিচে থাকে। অনেক মা বোনেরা আছেন, তারা কিন্তু দান করার সামর্থ্য আছে, কিন্তু অনেক দান করার সামর্থ্য আছে। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন তোমরা কখনো কল্যাণ প্রাপ্ত হতে পারবে না যতক্ষণ না তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করো। আমাদের সব থেকে প্রিয় জিনিস কিন্তু টাকা। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমরা যখন রাস্তায় বের হই, ডাকাত যদি ধরে, অনেকে আছে আমার টাকা যায় আর যায় থাক, আমার টাকা যায় তবু আমার জীবন চলে যায়, তবু টাকা ছাড়া যাবে না, এইরকম কথা কিন্তু বলে। আবার অনেকে আছে যে টাকা দান করতে হবে। আমার মা ও বোনেরা, টাকা দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার মা ও বোনেরা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কিন্তু আমল নামা ভারী করতে হবে। অনেকে এইরকম হবে, আমল নামায় বাম হাতে দিবে, কিন্তু বুকের মধ্যে বাম হাতটা ঢুকাইয়া পিছন দিকে দিবে, বলবে যে আয় আল্লাহ, পৃথিবীর বুকে আমরা আমাদের যখন কোনো টাকা পয়সা, আমাদের যখন কোনো জিনিস দেখেছি তখন কিন্তু সামনের দিকে দেখেছি, এখন কি আমল দিলেন যে আমরা দেখতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার এই বান্দির মাথাটা ঘুরাইয়া দাও। যখন মাথাটা ঘুরাইয়া দিবে, ঘাড়ের রগগুলো পট করে ছিঁড়ে যাবে। আমার মা ও বোনেরা, এই জন্য আসুন আপনাদের সামনে আমি কিছু আদায় করতে চাই, 5 মিনিট আদায় করতে চাই। জোর করে কাউর থেকে দান নেওয়া যাবে না, এই জন্য নিজের ইচ্ছাতে আপনারা মা ও বোনেরা যে যা পারবেন দান করবেন। ওখানে কি ভিতরে ভলেন্টিয়ার যারা আছেন তারা আপনারা ধরেন, কি আছে, রুমাল আছে, রুমালের মধ্যে আমার মা ও বোনেরা যে যা পারবেন দান করবেন। আর বাকি কেউ যদি দান দেন তাহলে প্রধান বক্তা আছে, প্রধান বক্তার কাছে দিতে পারবেন। আর এখন যে যা পারেন ওই রুমালের মধ্যে আপনারা দিয়ে দেন। আর আমার আলোচনা করার সময় শেষ হওয়ার কারণে আমার আলোচনা এখানেই টানতেছি। আমার মা ও বোনেরা, আমার ভাষার মধ্যে, আমার কথার মধ্যে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার নজরে দেখবেন। অনেকেরই আমি ছেলের সমতুল্য, অনেকেরই আমি ভাইয়ের সমতুল্য, অনেকেরই আমি নাতির সমতুল্য, তাই আপনারা কিছু মনে না করে আমাকে ক্ষমার নজরে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।